একদম ঘরোয়াভাবে গার্লিক চিকেন রোস্ট রেসিপি, আর যার টেস্ট যে কোনো রেস্টুরেন্টের টেস্টকে কিন্তু ফেল করে দেবে। একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমার আর বলার কিছু নেই, তাহলে আর দেরি কি, এই রবিবারেই বানিয়ে ফেলুন। আর এটা প্লেন ভাত, রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা কুক হাউস। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে প্রথমেই 1 কেজি চিকেন নিয়েছি, উইথ বোন আর বোনলেস দু রকম মেলানোই আছে। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো। তো এই 3টে মশলাই এখানে দেবো, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। এই রান্নাটা কিন্তু পুরোটাই লেবুর রসেই হবে। আপনাদের কাছে লেবু যদি অ্যাভেলেবেল না থাকে সেই মুহূর্তে, তাহলে কিন্তু ভিনিগার ইউজ করতে পারেন, কিন্তু কোনোভাবেই টক দই দেওয়া যাবে না। আর 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটার পেস্ট। এইগুলো দিয়েই ব্যাস এবারে ভালো করে একটু মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো মিনিমাম রেখে দেবো। আর এই চিকেনটা কিন্তু খুবই জুসি খেতে হয়, আর ম্যারিনেশনটা যতক্ষণ থাকবে তত ভালো। তা আমি এটা 1 ঘন্টা মতোই রেখে দিয়েছিলাম, আর ততক্ষণ এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য হাফ টেবিল চামচ কালো মরিচ আর 1.5 টেবিল চামচ মতো গোটা ধনে নিয়েছি। এই দুটো গোটা মশলাই আমাদের মেন মশলা। তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে শুকনোই মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবো। নিয়ে দেখতেই পাচ্ছেন একটু গোটা গোটা করে গুঁড়ো করেছি, খুব মিহি কিন্তু গুঁড়ো করিনি, একটু গোটা গোটা ভাব আছে। আর এর মধ্যে দিয়ে দেবো 15 থেকে 20টা কোয়া রসুন, মানে ওই ধরুন একটা বড় রসুনের গোটা। এটাকে দিয়ে কোনো জল ছাড়া শুকনোই কিন্তু আমি এটাকে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিলাম। এখানে কিন্তু কোনো জল দেওয়া যাবে না, এটা পেস্ট হবে না, এটা একটু গ্রাইন্ড করে নিতে হবে, আর রসুনগুলো একটু গোটা গোটা থাকবে। তো মশলাগুলো সব আমার রেডি হয়ে গেল। এদিকে কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ মতো বাটার দিলাম। বাটারটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়, তো সেই কারণে সাদা তেলের সাথে একটু বাটার দিলে খুব ভালো লাগবে। আর এদিকে দুটো বড় পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু হালকা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি একদম বেরেস্তার মতো লাল করে দেবো না, হালকা লালচে হলেই সেই সময় আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই কিন্তু সলিড পিস ইউজ করে এই গার্লিক চিকেন রোস্টের জন্য। তো আমি এখানে 2 রকম মাংসই নিয়েছি, বোনলেস আর উইথ বোন। আপনারা চাইলে কিন্তু শুধু সলিড পিস মানে বোনলেস পিসেই করতে পারেন, সেটাও ভালো লাগবে। এবার ভালো করে এটাকে 4-5 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম জোরে রেখেছি, একদম আস্তে করা যাবে না, তাহলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে। তো খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেছে চিকেনটা, তখন যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা আমাদের ধনে, মরিচ আর রসুনের, সেইটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালোভাবে কিন্তু মিনিট 2 করে কষিয়ে রেখে আবার ওয়েট করে আবার মিনিট 2 করে ভালো করে কষিয়ে নিতে হবে। কারণ এর মধ্যে যে রসুনটা দেওয়া আছে, সেই রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমাদের কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই রসুনের ফ্লেভারটাই কিন্তু খুব সুন্দর লাগে এই তরকারির মধ্যে। তার সাথে ধনে, মরিচ আর রসুন একসাথে খুবই সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। আর মশলার সাথে মাংসটাকে আপনারা যত কষাবেন তত কিন্তু এর টেস্ট আরও ভালো হবে। এবার একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর মোটামুটি এটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে, এর মধ্যে আর কাঁচা কোনো মশলার গন্ধ নেই। এবার মাংসটা সিদ্ধ করার জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। গার্লিক চিকেন রোস্ট যেহেতু এটা একটা ড্রাই আইটেম, এর মধ্যে কোনো গ্রেভি থাকে না, তো আমাদের এক্সেস বেশি জল দেওয়ার দরকার নেই। যতটা পরিমাণ দরকার আমাদের মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ততটা পরিমাণই জল দিলাম। দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে ঢেকে একটু সিদ্ধ হওয়ার জন্য 5-10 মিনিট রেখে দেবো। তো মাংসটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঢাকনা আর দেবো না, আলগা রেখেই পুরো জলটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে আরও হাফ লেবুর রস অ্যাড করে দিলাম। প্রথমে হাফ দিয়েছিলাম আর এখন হাফ দিলাম, টোটাল একটা গোটা লেবুর রস দিলেই কিন্তু এনাফ। আর আমার নুনটা একটু কম লাগছিল তরকারিতে, তাই একটু নুন দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই নুন ঝালটা একবার চেক করে দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু অনেকটা পরিমাণ জলই এখানে মরে গেছে, ঝোলটা অনেকটা ড্রাই হয়ে এসেছে। আর বেশি দেরি করব না, এবার লাস্ট এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। তো ঝালটা আপনারা দেখেই দেবেন। আর এর মধ্যে আমি একটু ধনেপাতার কুচি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বাটার। এই 3টে লাস্ট একটু দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু
রেডি হয়ে যাবে আমাদের গার্লিক চিকেন রোস্ট। আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, আমার আর বলার কিছুই নেই। এরকম তরকারি যদি খাওয়ার টেবিলে থাকে তাহলে আর কোনো কথা হবে না। আর যেদিনকেই কিন্তু এটা রান্না করবেন মাংসের পরিমাণটা একটু বেশি নেবেন, না তো কিন্তু ফুলিয়ে দিতে পারবেন না। তো এখানে আমি 5 মিনিট মাংসটা একটু রেস্টে রেখে দিয়ে সার্ভ করব। গরম গরম এটা সার্ভ করছি। তো এই মাংসটা এত টেস্টি যে রুটি, পরোটা, নান, ভাত বা যে কোনো ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খুব ভালোভাবে যায়। এমনকি বিরিয়ানির সাথেও এটা খুব ভালো লাগে। তো একবার যদি আপনারা রেসিপিটা ট্রাই করেন আপনারা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। চিকেনের তো অনেক রকমের রেসিপি আপনারা ট্রাই করে দেখেন, কিন্তু এই রেসিপিটা যতক্ষণ না ট্রাই করছেন আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে টেস্টটা কতটা সুন্দর। এই রকম রান্না যদি বাড়িতেই করেন তখন কিন্তু আর রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছাও হবে না। আর আপনারা তো দেখতেই পেলেন কত সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই আমরা ঘরোয়াভাবেই রেসিপিটা রেডি করে নিলাম। এখানে কিন্তু এক্সট্রা কোনো আনকমন মশলা ইউজ করিনি, যেটা সবার ঘরে নিয়মিত থাকে মশলা, সেই সমস্ত মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা রেডি হয়ে যায়, অথচ খুবই একটা ইউনিক টেস্ট। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে একটা লাইক করে দেবেন। লাইক করলে আমি অনেক আগ্রহ পাই, উৎসাহ পাই নতুন নতুন রেসিপি বানাতে। আর রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এতটাই, আবার দেখা হবে নতুন কোনো এক ভালো রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।